আজকে আমরা শিখব সো ডো আই, নাইদার ডো আই। আমরা প্রায় না কেউ বললে সহমত পোষণ করি, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আই লাইক কফি, আহমেদ বলছে যে আমি কফি পছন্দ করি। এখন আহমেদের সাথে কেউ সহমত করলো যে আমিও করি কফি পছন্দ, তাহলে বলতে হবে সো ডো আই। এরপর বলতেছে আহমেদ, আই এনজয় টিচিং ইংলিশ অ্যাট আলফা ইংলিশ একাডেমি। আমি আলফা ইংলিশ একাডেমিতে ইংরেজি শেখাতে পছন্দ করি। তখন আরেকজন বলছে যে আমিও করি, সো ডো আই। এখন সেম কথাটা যদি সে বলে যে আমিও করি না, যেমন আহমেদ দ্বিতীয় বাক্যে বলতেছে নেগেটিভ এগ্রিমেন্টে যে আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না। এখন আহমেদের সাথে অন্য কেউ এগ্রিমেন্ট দিচ্ছে যে আমিও তো করি না, তখন সে বলবে নাইদার ডো আই। সো ডো আই মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্সে পজিটিভ এগ্রিমেন্ট করা, কারোর সাথে সহমত জানানো, পজিটিভ সহমত। আর নাইদার ডো আই মানে হচ্ছে কারোর সাথে নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ এগ্রিমেন্ট জানানো। আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না, কথাটা কে বললো? আহমেদ বলল। আর তার সাথে আমিও পছন্দ করি না এই কথাটাকে আই ডোন্ট লাইক অলসো না বলে বলতেছে কি? নাইদার ডো আই, আমিও করি না। সেম সেন্টেন্স আরেকটা দেখেন যে আই এনজয় টিচিং ইংলিশ অ্যাট আলফা ইংলিশ একাডেমি কুমিল্লা। আমি আলফা ইংলিশ একাডেমিতে ইংরেজি শেখাতে পছন্দ করি বা ভালোবাসি। সেখানে সে বলছে সো ডো আই, আরেকজন বলছে আমিও করি। কিন্তু এটাকে যদি নেগেটিভ সেন্সে নিয়ে যাই, আই ডোন্ট এনজয় লাউড মিউজিক, আমি উচ্চসুরে গান পছন্দ করি না, তখন দেখেন এখানে বলতেছে নাইদার ডো আই, আমিও করি না। তার মানে যখন আমরা কোনো কিছুতে আমিও একমত, সহমত বুঝায়, পজিটিভ স্টেটমেন্টে এগ্রিমেন্ট বুঝাই, তাহলে সো ডো আই ইউজ করবো। আই লাইক কফি, আমি কফি পছন্দ করি, সো ডো আই, আমিও করি। আহমেদ বলছে যে আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না, তখন সে নেগেটিভ এগ্রিমেন্ট দেবে, নাইদার ডো আই, আমিও করি না। তার মানে সো ডো আই, আমিও করি, নাইদার ডো আই, আমিও করি না। আশা করছি বুঝতে পেরেছেন।